রায়দিঘির নগর দোকান মোড়ে নানুর দিবস ও ভাষা প্রতিবাদ আন্দোলন হলো রবিবার দুপুর ৩টের সময় প্রায় হাজারখানেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এরপর একটি সভা আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা, মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার, জেলা পরিষদ সদস্য সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এই মিছিল ও সভা থেকে ভিন রাজ্যে বাঙালিদের উপরে যে নির্যাতন করা হচ্ছে তার প্রতিবাদ জানানো হয়। এর আগে নানুর দিবস শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, রায়দিঘির ৮ পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে বাইরে আটকে রয়েছেন, হরিয়ানার গুড়গাঁওতে রয়েছেন। তাদের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। জানেন যে আজকের ২৭শে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ২১শে জুলাই থেকে আমাদের যে দলের কর্মসূচি ঘোষণা করেছিলেন তার প্রথম আজকে ২৭শে জুলাই নানুর দিবস। এই ২০০০ সালের নানুর এই ২৭ তারিখের নানুরে প্রায় ১১ জন শ্রমিককে বামফ্রন্টরা হত্যা করেছিল। সেই তাদের স্মরণের উদ্দেশ্যে আজকের এই ২৭শে জুলাই পালন করা হচ্ছে। সেই সঙ্গে আজকের থেকে আমাদের ব্লকের প্রত্যেকটা জায়গায় আমাদের এই প্রতিবাদ দিবস, যেটা আমরা বাংলা ভাষা কথা বলার জন্যে, বাঙালি হওয়ার জন্যে আমাদের রাজ্যের শ্রমিকরা, রাজ্যের মানুষরা যারা কর্মসূত্রে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আছে তারা নির্যাতিত হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে। আপনারা জানেন, রিপোর্টার বন্ধুরা, আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের নগেন্দ্রপুরে কজন উড়িষ্যাতে তাদের আটকে রেখে প্রচণ্ড মারধর করছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা বাড়িতে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত আবার দেখছি, গতকাল আমাদের কাছে খবর আসছে কৌতলাতে, সেখানে আমাদের মানুষ, তেঁতুলতলার মানুষ গুড়গাঁওতে আছে, তাদের উপর এরকম ধরনের তাদের পুলিশ ইন্টিমেশন দিয়ে গেছে যে কিছু ডকুমেন্টস দিতে হবে। তাদের কাছে সবই আছে, আধার আছে, এপিক কার্ড আছে, রেশন কার্ড আছে। তা সত্ত্বেও তাদেরকে আবার থানা থেকে এনওসি সার্টিফিকেট, বিডিও সার্টিফিকেট, দলিলপত্র এগুলোও চেয়ে পাঠিয়েছে। আমরা পাঠিয়েছি। আমরা টেনশনে আছি, আতঙ্কে আছি যে সেখানেও আবার তাদের উপর কী ধরনের কিছু করা হয় কি না। সুতরাং এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা বুঝেছেন যে আজকের বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি হওয়ার অপরাধে বিজেপি তারা জোর করে আমাদের বাঙালিদের দমন করে রাখতে চাইছে, বাংলার উপর ভীষণ রকমভাবে অত্যাচার করতে চাইছে। তার প্রতিবাদে কে কোন রাজনীতি করি বড় কথা নয়, কে কোন ধর্মে বিশ্বাসী বড় কথা নয়, সবাইকে, প্রত্যেকটা বাঙালি তাদেরকে এক হতে হবে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন তৈরি করতে হবে এবং আগামী দিনে এর যোগ্য জবাব বিজেপিকে আমাদের দিতে হবে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বিজেপি